আজকেও সকাল থেকে আবহাওয়াটা মেঘলা মেঘলা ছিল, তারপরে দুপুরের পর থেকে একটু বেশি মেঘলা মেঘলা। তারপরেও আমাকে ইমার্জেন্সি কাজে আমার বাবার বাসায় যেতে হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? 1-1.5 ঘন্টার এই জার্নিতে বাসায় যেতে যেতে রাস্তায় মেঘ বৃষ্টি অনেক কিছুই হয়ে যায়। তো একটু আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও আমি যেহেতু বের হচ্ছিলাম, তো বাবার বাসায় এখনো পাইনি, তার মধ্যেই শুরু হয়ে গেল ঝোড়ো হাওয়া বাতাস। মানে দেখেন কালো মেঘ চারিদিকে, সে একদম বাতাস উড়ে এসে ভ্যানের মাঝখান থেকে আমার ব্যাগটা উড়িয়ে নিয়ে রাস্তার মাঝখানে চলে গেল। যদিও বা সেই দৃশ্যটা আমি শুধু মুখেই বলছি, কিন্তু ওইটাতে আমি ক্যামেরা বন্দি করতে পারি নাই, কারণ এতটা ভয় লাগছিল। তখন মনে হচ্ছিল একদম ভ্যান ট্যান উড়িয়ে নিয়ে আমাদেরকে চলে যাবে একদম বিলের মধ্যে। রাস্তার এক পাশ দিয়ে বিশাল বড় বড় এই নারিকেল গাছগুলো দুলনা দিচ্ছিল, আর মনে হচ্ছিল এক্ষুনি ভেঙে আমাদের গায়ের উপর পড়ে যাবে। তো ভয়ে ভয়ে আমরা এগোতেই থাকলাম। তারপরে আল্লাহর রহমতে একটু কমে আসলো বাতাসটা। ভ্যান থেকে নেমে একটু হেঁটে যেতে হবে আমার আজকে, কারণ ভ্যান ওইদিকে যাবে না, আমার একটুখানি হাঁটতে হবে। সেই জন্য আমি হাঁটা শুরু করে দিয়েছি। এখানে আবার এই রাজহাঁসগুলোকে দেখে আমি ভাবলাম যে এরাও হয়তো বাতাস খাওয়ার জন্য বাহিরে এসেছে। ওরা যে কোনো মানুষ দেখলে একদম গলা লম্বা করে তার পিছন পিছন ছোটে, তবে আমাকে দেখে ওরা ভয়ে আরো পালিয়ে যাচ্ছিল। তারপর আরেকটু সামনে এসে দেখি আমি এক দল একদম রাজহাঁস, তারা হচ্ছে একদম বাড়ির ভিতর থেকে পুকুরের উদ্দেশ্যে যাচ্ছে। তো আমিও তাদের পিছন পিছন যাচ্ছিলাম। রাস্তার দুই পাশেই কলা গাছ, মানে দুই পাশেই পুকুর, তার পাড়ের উপর দিয়েই কলার গাছ, মাঝখান দিয়ে রাস্তা। এত সুন্দর এই দিক দিয়ে হেঁটে হেঁটে যেতে আমার খুবই ভালো লাগে। যদিও বা আমি অনেক ভিডিওতে বলেছি গ্রামীণ জীবন আমার অনেক ভালো লাগে, মানে গ্রামের এই দৃশ্য, গ্রামে ঘোরাফেরা সব কিছুই আমি অনেক অনেক উপভোগ করি। যদিও বা আমি গ্রামের মেয়ে, তারপরেও হচ্ছে মানে আমার আসলে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ যে আমি গ্রামে জন্মগ্রহণ করেছি। সুন্দর এরকম মেঠো পথ দিয়ে তোমাদের কার কার হেঁটে যেতে ভালো লাগে, আর এরকম সুন্দর দৃশ্যগুলা তোমরা কে কে উপভোগ করো আমাকে কমেন্টে চাইলে জানাতে পারো। এই যে অনেকগুলো আম দেখতে পাচ্ছেন না, এই যে যত ঝড় হয়েছে, তো আমার দাদার গাছের ফজলি আম সবগুলো একদম পড়ে গিয়েছে। কত বড় একটা সর্বনাশ হয়ে গিয়েছে দেখেন। হয়তোবা শুধু আমাদেরই এমনটা হয় নাই, অনেকের গাছের ক্ষতি হয়ে গিয়েছে। মানে ঝড় বৃষ্টি হলে তো এরকম হতেই থাকবে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।